করবো বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, করবো মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ। বাড়িতে গিয়ে কখনো আল্লাহ ওই জন্মদাতা পিতার চেহারাটা দেখা যায় না আল্লাহ, কেউ বাড়িতে গিয়ে মায়ের চেহারাটা দেখতে পারে না আল্লাহ। ওই জন্মদাতা পিতা আল্লাহ জন্ম দেখে মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলেও কবুল হবে সব পাওয়া যায় তো মালিক আল্লাহ গো। পিতা মাতার কবর গুলিকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আরশের মালিক আল্লাহ, নিঃসন্দেহে আমরা তোমার গুনাহগার গোলাম মাওলা গো। গুনাহ মাখা দোকানে করে হাত আল্লাহ মাহে রমজানে রোজা রেখেছে আল্লাহ, তারাবির নামাজ আদায় করেছি, ঈশার নামাজ ভিতরের নামাজ আদায় করেছি আল্লাহ। এরপরে আল্লাহ তোমার শাহী দরবার ঈশান দোকানে হাত উত্তোলন করিয়েছি আল্লাহ। মাওলা গো আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তারুল উয়ুব। মাওলা গো তুমি তোমার এই গুণবাচক নামগুলোর ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। ওগো আল্লাহ পৃথিবীর শেষ গাছ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, মাওলা গো দয়া করে মেহেরবানি করিয়া সকলের কবরগুলিকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো। এই গ্রামের কবরস্থানে মহল্লার আনাচে কানাচে যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করিয়া সকলের কবর জগৎটাকে তুমি সহজ করিয়া দাও আল্লাহ। মাওলা গো গত বছর আল্লাহ তোমার একজন পেয়ারা বান্দা মরহুম আল্লাহ আলহাজ সাদুত হুসাইন সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ। মাওলা গো আমরা জানি তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ। আল্লাহ মাহে রমজান ইন্তেকাল করেছেন আল্লাহ, এখন জান্নাতের দরওয়াজাগুলো খোলা রয়েছে আল্লাহ। আমরা আশা রাখি আল্লাহ তিনি জান্নাতি হয়ে গেছেন মালিক গো। এরপরেও তার সন্তানগুলো আল্লাহ পিতা মাতার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ, বাবার রূহের মাগফিরাতের জন্য দোয়া দিয়েছে মাওলা। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করিয়া তার জিন্দেগীর ভুলগুলোকে তুমি মাফ করিয়া দাও। মাহে রমজানের ওসিলায় তার কবর জগৎটা সহজ করিয়া দাও আল্লাহ। কবরটাকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। কবরে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, কবরের সাথে জান্নাতের সম্পর্ক কায়েম করিয়া দাও আল্লাহ। মাওলা গো বিশেষ করে আল্লাহ তারা আর যে সকল আত্মীয়-স্বজন অন্ধকার কবরে ঘুমিয়ে যাচ্ছে আল্লাহ, আমরা নামাজ শেষে মাওলাই করিম সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি আল্লাহ, বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করেছি আল্লাহ। এর যে সব দান করে থাকো মালিক, সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। এরপরে এর সবগুলোকে কোটি কোটি গুণ বাড়াইয়া মরহুমের কবরের সবগুলো তুমি পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ গো মরহুমের সন্তান যারা রয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তার সন্তান আল্লাহ তার বাবার জন্য বেশি বেশি করে সালেহ সওয়াব করার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ গো আমাদের অনেক আত্মীয়-স্বজন অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, করবো বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, করবো মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ। বাড়িতে গিয়ে কখনো আল্লাহ ওই জন্মদাতা পিতার চেহারাটা দেখা যায় না আল্লাহ, কেউ বাড়িতে গিয়ে মায়ের চেহারাটা দেখতে পারে না আল্লাহ। ওই জন্মদাতা পিতা আল্লাহ জন্ম দেখে মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলেও কবুল হবে সব পাওয়া যায় তো মালিক আল্লাহ গো। পিতা মাতার কবর গুলিকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, মাওলা গো দয়া করে মেহেরবানি করিয়া সকলের কবর জগৎটা সহজ করিয়া দিও। কবর জগতের আল্লাহ তাদের সাথে জান্নাতের সুসম্পর্ক কায়েম করিয়া দিও আল্লাহ। ও মালিক যা চাইলাম তাও দিয়ে দাও আল্লাহ গো, যা চাইতে পারি না আল্লাহ তুমি তাও আমাদেরকে দান করিয়া দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে সুস্থতার নিয়ামত দাও, যারা পেরেশানিতে রয়েছে আল্লাহ পেরেশানি দূর করিয়া দাও, যারা বেকার রয়েছে তাদের কর্মের ব্যবস্থা করিয়া দাও। আমরা সবাই অধিকাংশ মানুষ মাওলাই কারীম কৃষিজীবী মানুষ আল্লাহ, আমাদের ফসল আদির ভিতরে তুমি বরকত দাও, সকল প্রকারের রহমতের দরওয়াজাগুলো আমাদের জন্য খুলিয়া দাও আল্লাহ গো। দুজকের আল্লাহ শাস্তির দরওয়াজাগুলো আমাদের জন্য বন্ধ করিয়া দাও, হালাল কাজ আমাদের জন্য সহজ করিয়া দাও, হারাম কাজগুলো আমাদের জন্য কঠিন করিয়া দাও আল্লাহ। আল্লাহ গো আমাদের রোজা সারি তারাবি ইফতার সবগুলোকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যে দোয়া করলাম মালিক গো আমি গুনাহগার, আমার সাথে অনেক হাজী সাহেব হাত তুলেছে আল্লাহ, মাসুম বেগুনা বাচ্চা হাত তুলেছে আল্লাহ, যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। এই হাতগুলোর মধ্যে যদি হাত খানা পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়া বলে তুমি কবুল আর
মঞ্জুর করে নিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।